নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। রাইস অনলাইন ক্লাস আপনাদের জন্য। কম্পিটিটিভ এক্সাম, যে পরীক্ষার নামের সঙ্গেই প্রতিযোগিতা কথাটা রয়েছে, সেই এক্সাম, সেই পরীক্ষা যে কঠিন থেকে কঠিনতর হবে বলার অপেক্ষা রাখে না। আমরা জানি আমাদের জীবনের যে কটা পরীক্ষা আছে সব পরীক্ষাই খুব কঠিন হয়, কিন্তু সেটাকে সহজ করে নিতে হয়, করে নিতে জানতে হয়। আর সেজন্যই তো রয়েছে আপনাদের পাশে রাইস এডুকেশন। আপনাদের চিন্তার বা ভয়ের কোনো কারণ নেই। রাইস অনলাইন ক্লাসে আজ আমরা থাকবো বায়োসায়েন্সের ক্লাসে। রাইস এডুকেশনের টিচার স্যার সৌরভ রয় রয়েছেন আমাদের সঙ্গে। স্যার স্বাগত, নমস্কার। স্যার, এর আগে বেশ কয়েকটা টপিকে আমরা আপনার ক্লাস করেছি, তবে আজকের টপিকটা কি এবং সেটা কতটা এক্সাম ওরিয়েন্টেড? আচ্ছা, আজকের টপিক আমাদের অ্যানিমাল ফিজিওলজির আন্ডারে আছে, সেটা হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। আচ্ছা, তো আপকামিং আমাদের যে এনটিপিসি রেলের যে এক্সামটা আছে, তো বিগত কয়েক বছরের প্রশ্নতে দেখা গেছে যে রেসপিরেশন থেকে কিছু শর্ট কোশ্চেন টাইপ অফ প্রশ্ন আসে এবং স্টুডেন্টরা খুবই সেটার সম্মুখীন হয়, একটা প্রবলেম ফেস করে। তো সেই জন্য আজকে আমাদের টপিক হচ্ছে রেসপিরেশন। সো স্টুডেন্টস, আপনারা শুনলেন যে কতটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এরই পাশাপাশি এক্সাম ওরিয়েন্টেড একটা ক্লাস হতে চলেছে আগামী 1 ঘন্টা। সঙ্গে থাকুন স্যার, আমি সরাসরি ক্লাসে চলে যাব। একদম। তো আমরা আজকে একদমই সময় নষ্ট করব না, আজকে একদম টপিকের শুরু থেকে আসছি। হোয়াট ইজ রেসপিরেশন? তো দেখো, রেসপিরেশন বলতে আমরা বুঝি it is a biochemical energy releasing enzymatically controlled catabolic process in presence of O2 or absence of O2 which involves a stepwise oxidative breakdown of organic substance inside living cell। মানে খুব সহজ ভাষা যদি আমরা বলি, আমরা যে পরিমাণ খাদ্যটাকে খাই নিউট্রিশন বা ডাইজেশনের ফলে, বা গাছেরা যখন ফটোসিনথেসিস করার ফলে তারা যে পরিমাণ খাদ্যটাকে নিজেদের শরীরে ইনটেক করে, সেই পরিমাণ খাদ্য থেকে আমাদের শরীরে বেঁচে থাকার জন্য যে পরিমাণ এনার্জির দরকার, সেই যে এনার্জিটা যে প্রসেসের মাধ্যমে তৈরি হয় এবং সেই প্রসেসের ফলে আমাদের বডির যে বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল এফেক্ট কাজ করে, সেই প্রসেসটা আমি নাম কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় রেসপিরেশন, যেটা বেসিক্যালি একটা অক্সিডেটিভ ব্রেকডাউন, যেটা জারণ প্রসেসের মাধ্যমে হয়। আমরা অন্য একদিন আসবো, যেদিন আমাদের টপিকে আলাদা একটিং টপিক থাকবে ফটোসিনথেসিস, কী করে আমরা খাবার বানাই গাছেরা বা কী করে খাবার ইনটেক করে সেটা দেখব। বাট খাবার পরের যে স্টেপ, যের ফলে এনার্জি ফর্ম হয়, সেই জিনিসগুলো কিন্তু আমাদের আজকে মেন টপিকের জায়গা। তো দেখো, আমাদের রেসপিরেশন কিন্তু বেসিক্যালি দুটো টাইপ হয়ে থাকে। নাম্বার 1 টাইপ হচ্ছে এরোবিক রেসপিরেশন, যেটা উইদাউট O2 ডোন্ট লিভিং, আর একটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন, যেটা হচ্ছে উইদাউট O2 লিভিং। মানে ব্যাপারটা হচ্ছে, আমরা খুব সহজ সরল ভাষায় মাধ্যমিক লেভেলে যখন পড়েছি, এরোবিক কথার অর্থ ছিল আমাদের সবাত শ্বসন, আর অ্যানারোবিক কথার অর্থ ছিল বেসিক্যালি আমাদের কাছে অবাত শ্বসন। মানে সবাত বলতে যেটা O2 অক্সিজেনের প্রেজেন্সে হয়, অক্সিজেন ছাড়া যেটা ইম্পসিবল, যেমন আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। উল্টো দিকে অ্যানারোবিক বলতে যেটা অবাত শ্বসন, যেটা পার্টিকুলার অক্সিজেন ছাড়াও পসিবল, যারা মাটির তলায় বেঁচে থাকে, বেসিক্যালি যেমন আর্থওয়ার্ম থেকে শুরু করে আদার্স অ্যানিমালসের ক্ষেত্রে দেখা যায়, যেমন উই পোকা, পিঁপড়ে, এদের ক্ষেত্রে, অ্যান্টদের ক্ষেত্রে দেখা গিয়ে থাকে। তো আমরা পরবর্তী স্লাইডে দেখব যে এই টাইপস অফ রেসপিরেশন বলতে এরোবিক এবং অ্যানারোবিক জিনিসটা কী। তো দেখো, রেসপিরেশন ইজ 2 টাইপ, আগেই বলেছি। প্রথম আমরা আসছি যেটা এরোবিক রেসপিরেশনে। ইট ইজ দ্য প্রসেস অফ সেলুলার রেসপিরেশন দ্যাট টেক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন গ্যাস টু প্রডিউসড এনার্জি ফ্রম ফুড। This type of respiration is common in most of the plants and animals, birds, human and other mammals. In this process, water and carbon dioxide are produced and end product. মানে সিম্পল কথায়, যখন শ্বসনের প্রসেসটা চলবে, যেটা অক্সিজেনের উপস্থিতিতে হতে হবে এবং যে পরিমাণ খাদ্যটা খেলাম তাকে সম্পূর্ণরূপে জারিত করতে হবে, এবং যার ফলে কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার তৈরি হবে, যেটা কাদের শরীরে দেখা যায়, দেখো স্পষ্ট লেখা আছে, আমাদের গাছেদের শরীরে, প্ল্যান্টস, অ্যানিম্যাল, সেখানে বার্ডস পড়ে, আমরা পড়ি, বা ম্যামালিয়ান ফ্যামিলির যে কোনো অ্যানিম্যালই পড়ে থাকে। তো আমরা পরবর্তী স্লাইডে গেলে দেখবো সেই অ্যানারোবিক রেসপিরেশনটা কি। অ্যানারোবিক রেসপিরেশন দেখা যায়, দেখো, হুইচ টেক্স প্লেস ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাসের অনুপস্থিতিতে জিনিসটা হয়ে থাকে। ইন দিস প্রসেস দ্য এনার্জি ইজ অবটেন্ড বাই দ্য ব্রেকডাউন অফ গ্লুকোজ ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। One of the best example of anaerobic respiration is the process of fermentation in yeast। মানে ব্যাপারটা হচ্ছে, যেটা ওই প্রসেসের সাথে, মানে এরোবিকের সাথে অ্যানারোবিকের ডিফারেন্স একটাই বলা গিয়ে থাকে,
এরোবিকের প্রসেসটাতে যেখানে একটা অক্সিজেনের জরুরি দরকার আছে, এখানে অক্সিজেনের কোনো মতেই প্রয়োজন নেই, ওখানে সম্পূর্ণ জারণ হয়, কমপ্লিট অক্সিডেশন হয়, বাট এখানে একটা ইনকমপ্লিট অক্সিডেশন হয়। আর বেসিক্যালি এই প্রসেসটা দেখা যায় আমাদের ফার্মেন্টেশন প্রসেস, মানে যেটা বাংলায় আমরা পড়েছি সন্ধান প্রক্রিয়া, যেটা দেখা যায় ইস্টের বডিতে। আমরা অনেকেই জানি বেকিং সোডা বা পাউরুটি বা আমাদের বিভিন্ন রকমের অ্যালকোহল প্রোডাকশন, এই সমস্ত শিল্পগুলোতে বা ইন্ডাস্ট্রিতে কিন্তু বেসিক্যালি এই অ্যানারোবিক রেসপিরেশনের ফার্মেন্টেশন প্রসেসকে কাজে লাগানো হয়। এই ফার্মেন্টেশন প্রসেসের জনক হচ্ছে আমাদের পার্টিকুলারভাবে লুইস পাস্তুরকে, উনি সবার প্রথম এই টেকনিকটাকে আবিষ্কার করেন। তো আমরা দেখে নিই এবার আমাদের সেই এরোবিক রেসপিরেশনের ডিটেলসে। ইন ডিটেলসে যদি আমরা যাই, যেখানে দেখো স্লাইডে একটা চার্ট ফরমেশনে বোঝানো হচ্ছে যে সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া দুটো স্টেজে কিন্তু বেসিক্যালি এই স্টেপগুলো হয়ে থাকে। সাইটোপ্লাজমে যে স্টেপটা হয়, গ্লুকোজ থেকে ভেঙে গিয়ে ব্রেকডাউন হয়ে পার্টিকুলার পাইরুভেট ফরমেশন হয়, যে প্রসেসটার নাম গ্লাইকোলাইসিস। দেন সেখান থেকে দুটো প্রসেসে আলাদা হয়ে যায়, ডাইভার্সড হয়ে যায়। একটা এরোবিক রেসপিরেশনের দিকে, যেটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে, যেখানে অক্সিজেনের উপস্থিতিটা একদম অবশ্যই দরকার। যেটা এরোবিক রেসপিরেশনে দুটো প্রসেস হয়, একটা ক্রেবস সাইকেল এবং আরেকটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সো আমরা সবাত শ্বসন বা এরোবিক রেসপিরেশনে যদি বলতে পারি, বেসিক্যালি তিনটে টপিককে ধরা হয়। ফার্স্ট ওয়ান ইজ গ্লাইকোলাইসিস, সেকেন্ড ওয়ান ইজ ক্রেবস সাইকেল, থার্ড ওয়ান ইজ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। অ্যানারোবিক প্রসেসটাতে যদি দেখি, সেখান থেকেও কিন্তু পার্টিকুলার এই যে গ্লাইকোলাইসিস প্রসেসটাও কিন্তু অ্যানারোবিকের একটা ধাপের মধ্যে থাকে, কারণ এই অ্যানারোবিকে গ্লাইকোলাইসিসের পাইরুভেট যেটা ফর্ম হয়, সেখান থেকে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়ে থাকে। দেন সেখান থেকে প্রসেসটা ডাইভার্সড হয়ে গিয়ে উইদাউট অক্সিজেন যেটা হয়, যেটা মাটির তলায় আন্ডারগ্রাউন্ডে হতে পারে, যে প্রসেসটার নাম ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়া। সেখানে দেখো দুটো টাইপ দেখা যায়, একটা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন আর একটা অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত ফার্মেন্টেশন। তো এবার আমরা দেখে নিই এরোবিক রেসপিরেশন বেসিক্যালি কিভাবে হয় না হয়। তো এরোবিক রেসপিরেশন যেটা বায়োলজিক্যাল প্রসেস, যেখানে কি হয়, গ্লুকোজ ইজ কনভার্টেড ইনটু এনার্জি ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। দ্য কেমিক্যাল ইকুয়েশন, যেটা আমরা পরের পাতায় দেখব, পরের স্লাইডে, যেখানে রয়েছে কি, যেখানে বেসিক্যালি আমাদের রেসপিরেশনের যে প্রসেসটা বেশিরভাগ গাছ অ্যানিমালদের ক্ষেত্রে দেখা যায়। তো দেখো প্ল্যান্টসের ক্ষেত্রে যে প্রসেসে হয়ে থাকে, লেখাই আছে দেখো, প্ল্যান্ট সেল থ্রু দ্য স্টোমাটা হুইচ ইজ ফাউন্ড ইন দ্য এপিডার্মিস অফ লিভস স্টেম অফ প্ল্যান্ট, মানে পত্ররন্ধ্র, গাছেদের যে পাতার দুটো সারফেস থাকে, একটা আপার সারফেস, একটা নিচের সারফেস, সেখানে যে ছোট ছোট ছিদ্র থাকে সেটার নামই পত্ররন্ধ্র, সেটার মাধ্যমে হয়ে থাকে। স্টেম, কাণ্ডের গায়ে ছোট ছোট ছিদ্র থাকে, যেটার নাম আমরা অলরেডি জানি যে লেন্টিসেল, তার মাধ্যমে হয়ে থাকে। আর আমাদের জন্য তো একটা স্পেসিফিক্যালি আমাদের রেসপিরেটরি অর্গান আছে, যার নাম কি লাংস, তার মাধ্যমেও হয়ে থাকে। তো দেখো এই হচ্ছে আমাদের সেই এরোবিক রেসপিরেশনের সেই ইকুয়েশন, যেটা একদম বলা হয় ইউনিভার্সাল ইকুয়েশন, যেখানে দেখতেই পাচ্ছ গ্লুকোজের সাথে অক্সিজেনের 6টা মলিকিউল এবং সেখান থেকে ফর্মেশন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সেখান থেকে কিছুটা ফর্মেশন হচ্ছে ওয়াটার এবং এনার্জি মানে এটিপি। সো দেখো একটু ঠান্ডা মাথায় তোমরা যদি ইকুয়েশনটাকে ফলো করলে কিন্তু বুঝতে পারবে এই ইকুয়েশনটা কিন্তু আমাদের ফটোসিনথেসিসের যে ইউনিভার্সাল ইকুয়েশন হয়, মানে কি 6CO2 + 12H2O, যেখান থেকে আমাদের কি ফর্মেশন হয়, সেই C6H12O6 গ্লুকোজ প্লাস 6 অণু জল এবং তার সাথে হচ্ছে 6 অণু অক্সিজেন। তার মানে আমরা এক কথায় বলতে পারি ফটোসিনথেসিসের ভাইস ভার্সা, মানে টোটাল উল্টো একটা প্রসেস হচ্ছে রেসপিরেশন, যার মধ্যে এই রেসপিরেশনটা আমরা পড়ছি, দিস ইজ এরোবিক রেসপিরেশন। যেখানে বুঝতেই পারছো লেখাই আছে দেখো, অ্যাকর্ডিং টু দ্য অ্যাবভ গিভেন কেমিক্যাল ইকুয়েশন, এনার্জি ইজ রিলিজড বাই স্প্লিটিং দ্য গ্লুকোজ মলিকিউল উইথ দ্য হেল্প অফ অক্সিজেন গ্যাস। ওকে, যেখানে কিন্তু গ্লুকোজ মলিকিউলটা অক্সিজেন গ্যাসের উপস্থিতিতে ব্রেকডাউন হচ্ছে। কি তৈরি হচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ কেমিক্যাল রিয়াকশন এনার্জি, ওয়াটার মলিকিউলস অ্যান্ড কার্বন ডাই অক্সাইড, তৈরি হচ্ছে এনার্জি হিসাবে এটিপি, কিছুটা ওয়াটার এবং কিছুটা কার্বন ডাই অক্সাইড, যে কার্বন ডাই অক্সাইডটা আবার গাছেদের সঙ্গে কিন্তু পার্টিকুলার বা আমাদের অ্যাটমসফিয়ার একটা ভারসাম্য বজায় রাখতে কিন্তু কাজ করছে। অ্যান্ড রিলিজ বাই দ্য প্রোডাক্টস আর এন্ড প্রোডাক্ট অফ দিস রিয়াকশান, এইটাই এখানে বলা হয় যে রেসপিরেশনে এন্ড প্রোডাক্ট হিসাবে কাজ করে। তো এইবার আমরা আসবো যেটা আমাদের গ্লাইকোলাইসিসের যে স্টেপগুলোর দিকে, যেগুলোর দিকে অলরেডি তোমাদের আমি ডিসকাস করেছিলাম শুরুতে, তিনটে স্টেপ, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল আর আমাদের পার্টিকুলার
ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটা আমাদের এরোবিক রেসপিরেশনের মেন 3টে স্টেপ হিসাবে ধরা হয়। তো দেখো 3টে স্টেপ কী কী, একটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ গ্লাইকোলাইসিস। এখান থেকে বেসিক্যালি আমি পয়েন্ট ওয়াইজ বুলেটিন করে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য বন্ধুরা, যেগুলো আমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। এই পয়েন্টগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখো এই প্রসেসের অপর একটা নাম কি, ইএমপি পাথওয়ে। কেন? কারণ এখানে 3জন সায়েন্টিস্ট এই প্রসেসটাকে বেসিক্যালি আবিষ্কার করেন। কে কে? এমডেন, মেয়ারহফ এবং পার্নেস। এই কারণে এই প্রসেসটার নাম আর একটা ইএমপি পাথওয়ে। এখানে কি হয় লেখা আছে দেখো, ইট ইজ দ্য প্রসেস ইন হুইচ এ গ্লুকোজ মলিকিউল ইজ ব্রোকেন ডাউন ইন্টু 2 মলিকিউলস অফ পাইরুভেট। ব্যাপারটা হচ্ছে এখানে গ্লুকোজ মলিকিউলের ব্রেকডাউন হয়ে এখানে 2 অণুযুক্ত একটা পাইরুভেট তৈরি হয়। কোথায় দেখা যায় প্রসেসটা? লেখা আছে দেখো, টেক প্লেস ইন দ্য সাইটোপ্লাজম অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল সেল, মানে উদ্ভিদ এবং প্রাণী কোষের সাইটোপ্লাজমে দেখা যায়। এই প্রসেসের এন্ড প্রোডাক্ট হিসাবে আমরা অলরেডি জেনেছি পাইরুভেট তৈরি হয়, এছাড়া ডেফিনেটলি এনার্জি তৈরি হবে, সো এটিপি, এবং দেখো তার সাথে কিছু NADH মলিকিউলস তৈরি হয়। NADH এর পুরো নাম কি? নিকোটিন অ্যামাইড অ্যাডিনোসিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নিকোটিন অ্যামাইড অ্যাডিনোসিন ডাইনিউক্লিওটাইড ফসফেট নামটা বন্ধুরা মনে রেখো, এসএসসি রেলের ক্ষেত্রে কিন্তু এইরকম ফুল ফর্ম খুবই প্রশ্ন দিয়ে থাকে। তো আমরা পরের পেজে দেখো স্লাইডে আমরা সেই গ্লাইকোলাইসিসের যে স্টেপগুলো যেখানে কিন্তু ডেসক্রাইব করেছি। গ্লুকোজ থেকে একটা হেক্সোকাইনেস নামক এনজাইম, তোমাদের জন্য জরুরি না, এনজাইম মনে রাখতে হবে না, বেসিক্যালি এগুলো নিট বা জয়েন্টের ক্ষেত্রে লেগে থাকে। সেখান থেকে একটা গ্লুকোজ 6-ফসফেট তৈরি হয়, সেটা ব্রেকডাউন হয়ে এখানে অনেক ইন্টারমিডিয়েট স্টেপ আছে, জাস্ট আমি স্কিপ করে তোমাদের জন্য যে প্রোডাক্টটা তৈরি হয় আলটিমেট পাইরুভেট যেটা দেখানো আছে, যেটা এরোবিক কন্ডিশন বা এরোবিক রেসপিরেশনে তৈরি হয়। আবার বলেওছিলাম দেখো তোমরা মনে করে দেখো অ্যানএরোবিক অবাত শ্বসনের ক্ষেত্রেও কিন্তু এই প্রসেসটা জরুরি, যেখানে দেখো এবার এই পাইরুভেট থেকে আলটিমেটলি ল্যাকটেট ফর্মেশন হয়, যেটা কিন্তু অ্যানএরোবিক রেসপিরেশনের জন্য একটা ইম্পর্টেন্ট প্রসেস। সো এর পরের পেজে আমরা দেখব নেক্সট স্টেপ যেটা আছে, দিস ইজ ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেলে কি হয় দেখে নেওয়া যাক। দেখো, ইট ইউজেস অক্সিজেন অ্যান্ড gives out of water and carbon dioxide as product. Here ADP is converted into ATP. এখানে বেসিক্যালি কি হয়, এখানে জাস্ট শক্তি যে পরিমাণ দরকার রেসপিরেশনের জন্য সেটা তৈরি হয়, যেখানে দেখো অক্সিজেন গিভ আউট করে বেসিক্যালি ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইডকে এন্ড প্রোডাক্ট হিসাবে তৈরি করে, এবং ডেফিনেটলি এডিপি থেকে একটা কনভার্ট হয়ে কী তৈরি হয়, এটিপি। আমরা অলরেডি জানি এই যে প্রসেসটা যেটা ফটোসিনথেসিসের সাথে কিন্তু ইন্টারলিঙ্কিং ফেস করা হয়। আমরা যেদিন ফটোসিনথেসিস পড়বো সেদিন জানবো এই জায়গাটা কী। অ্যাকচুয়ালি সংক্ষেপে বলে রাখি বন্ধুরা, এডিপির সাথে একটা ইনঅর্গ্যানিক ফসফেট অ্যাটাচ হওয়ার ফলে এটিপি তৈরি হয় বা শক্তি তৈরি হয়। তো এই শক্তির প্রসেসটার নামই ক্রেবস সাইকেল। তো দেখো এই সাইকেলে বেসিক্যালি কি তৈরি হয়, দিস সাইকেল রেন্ডার ইলেকট্রনস অ্যান্ড হাইড্রোজেন রিকোয়ার্ড ফর দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, মানে যে পরিমাণ শক্তিটা হয় সেটা ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে পরবর্তী দশায় ট্রান্সফার করে। দেন দেখো ইটস অকার ইন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, এটা দেখা যায় মাইটোকন্ড্রিয়াল ধাত্রের মধ্যে। এই প্রোডাক্টে এই পার্টিকুলার প্রসেসটার ফার্স্ট স্টেবল প্রোডাক্ট কি, সাইট্রিক অ্যাসিড, যে কারণে দেখো এই সাইকেলে আরেকটা নাম দেওয়া আছে, দ্যাটস ওয়াই ইটস অলসো নোন অ্যাজ সাইট্রিক অ্যাসিড সাইকেল। এই প্রোডাক্টে বা এই সাইকেলের সবার প্রথম প্রোডাক্ট হিসেবে তৈরি হয় কি, সাইট্রিক অ্যাসিড, যেই কারণে এই সাইকেলের অপর নাম সাইট্রিক অ্যাসিড সাইকেল। এবং দেখো নেক্সট আছে কি, ইন দিস সাইকেল প্রেজেন্স অফ 3 কার্বক্সাইল গ্রুপ, দ্যাটস ওয়াই ইটস অলসো নোন অ্যাজ ট্রাইকার্বক্সাইল অ্যাসিড সাইকেল অর TCA সাইকেল। মানে সিম্পল কথায় এই প্রসেসে 3টে কার্বক্সাইল গ্রুপের প্রয়োজন হয়, যে কারণে এই সাইকেলের নাম TCA সাইকেল। সো আমরা এক কথায় দেখো ক্রেবস সাইকেলের আরও দুটো নাম পেলাম, যাহাই ক্রেবস সাইকেল সেটাই সাইট্রিক অ্যাসিড সাইকেল, সেটাই TCA সাইকেল। সো বন্ধুরা এই ধরনের প্রশ্নের জন্য কিন্তু তোমরা রেডি থেকো। TCA সাইকেলে এন্ড প্রোডাক্ট NADH, ATP এবং FADH2 বেসিক্যালি তৈরি হয়ে থাকে। তো নেক্সট স্টেপ আমরা যাব ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, যেখানে কি হয়, যেখানে দেখো লেখাই আছে কম্পাউন্ড হোয়ার ইট মেক্স ইউজ অফ ইলেকট্রনস ফ্রম ইলেকট্রন ক্যারিয়ার টু ডেভেলপ এ কেমিক্যাল গ্রেডিয়েন্ট। সো এখানে কি হয় জিনিসটা, যে পরিমাণ শক্তিটা গ্লাইকোলাইসিস বা ক্রেবস সাইকেলে তৈরি হলো সেটা সেলে সেলে ছড়িয়ে দেওয়া, যে জিনিসটাকে স্প্রেড আউট করা, যেটা দেখা যায় মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনে ক্রিস্টি, সেই আমাদের আঙুলের মতো যে অংশটা তৈরি হয় যেখানে F0 F1 পার্টিকেল বা অক্সিজেন পার্টিকেল থাকে, সেই রিজনে এটা দেখা যায়। দেখো লেখাই আছে ইন দিস ফেজ রিলিজেস অফ এনার্জি, এনার্জিটাকে রিলিজ করা হয়। তো এই ফেজের আরেকটা স্টেপ হচ্ছে কি অক্সিডেটিভ ফসফোরাইলেশন।
যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনে ফাইনাল স্টেপ হিসাবে ধরা হয়, যেটা দেখা যায় দেখো অকার্স ইন মাইটোকন্ড্রিয়া। ইটস এ লিঙ্কড প্রসেস নোন অ্যাজ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের সাথে একটা লিঙ্কিং প্রসেস কি হয়, দ্য ইলেকট্রনস আর ট্রান্সফার্ড ফ্রম ওয়ান মেম্বার অফ ট্রান্সপোর্ট চেন টু অ্যানাদার থ্রু এ সিরিজ অফ রেডক্স রিয়াকশন। এখানে পার্টিকুলারলি বেসিক্যালি ইলেকট্রনসগুলো রেডক্স মানে কি রিডাকশন এবং অক্সিডেশন একসাথে প্রসেসের মাধ্যমে কিন্তু এই প্রসেসটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের সাথে ইন্টারলিঙ্কিং হয়। মানে ব্যাপারটা হলো খুবই যে পরিমাণ এনার্জিটা তৈরি হলো সেটা সেলে সেলে ছড়িয়ে দেওয়ার মেন কাজটা করে কিন্তু এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তো বেসিক্যালি এই যে পার্টটা আছে আমাদের, তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেটা এটিপি ক্যালকুলেশন অফ সেলুলার রেসপিরেশন, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট, বিকজ এখানে অনেক কনফিউশন তৈরি হয়। তো দেখো আমাদের বেসিক্যালি যে চারটা আমি দিয়ে রেখেছি, গ্লাইকোলাইসিস বা ইএমপি প্রসেসে আমাদের কত অণু এটিপি লাভ হয় বা কত অণু আলটিমেটলি তৈরি হয় সেটা দেখো লেখা আছে 8 অণু। যেটা আছে ক্রেবস সাইকেল সেখানে তৈরি হয় টোটাল দেখো 24 মলিকিউলস। তো 24 আর 8 কত হয় 32 মলিকিউলস। তাদের মধ্যে একটা পরিমাণ ইন্টারলিঙ্কিং ফেজ থাকে যার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন, অ্যাসিটাইল কোয়ের ডিকার্বক্সিলেশন, যেখানে লাগে 6 অণু। সো 24 + 6 30 + 8 38 টোটাল এটিপি কিন্তু আমাদের সেলুলার রেসপিরেশনের জন্য প্রয়োজন হয়ে থাকে। তো এইবার আমরা দেখে নেব যে টোটাল স্টেপটা একটা স্কিমেটিক ডায়াগ্রামে আছে, দেখে নাও। এটা হচ্ছে সাইটোপ্লাজম, যেখানে গ্লাইকোলাইসিস চলছে, দিয়ে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে ক্রেবস সাইকেলে, যেখানে ইলেকট্রনগুলো তৈরি হয়ে ট্রান্সফার করছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন স্টেপে, যেটা পুরোটাই মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে। দেন দেখো যে পরিমাণ এটিপিগুলো তৈরি হচ্ছে সেটা আমাদের টোটাল সেলে সেলে এনার্জির জন্য কিন্তু বেসিক্যালি ছড়িয়ে পড়ছে। সো এই হলো আমাদের প্রথম এরোবিক রেসপিরেশনের স্টেপ। এর পরবর্তী স্টেপে আমরা যাব অ্যানএরোবিক রেসপিরেশন, যেটা আমরা অলরেডি পড়েছি কি উইদাউট এয়ার, মানে বাতাস ছাড়া যে প্রসেসটা হয়ে থাকে এবং যেখানে বেসিক্যালি এনার্জি তো তৈরি হবেই কিন্তু একটা ইনকমপ্লিট ব্রেকডাউন হয়ে যায়। তো ইনকমপ্লিট মানে বুঝতে পারছো অসম্পূর্ণ জারণ। তো আমরা পরের দিকে দেখে নেব যে অ্যানোরোবিকের কী কী স্টেপ হয়ে থাকে। ডেফিনেটলি ডিটেইলসে জানবো স্যার। তবে আমার একটা প্রশ্ন ছিল, এই চ্যাপ্টারে এতক্ষণ পর্যন্ত যতটা ক্লাস আমরা করলাম তাতে টুইস্টিং কোশ্চেন তার মানে আসার একটা পসিবিলিটি, খুবই শর্ট কোশ্চেন প্রচুর আসে থাকে, বেসিক্যালি খুব ইজি প্রশ্ন আসে থাকে এবং স্টুডেন্টদের কাছে একটা দেখা যায় যে কন্ট্রোভার্সি বা একটু কনফিউশনের জন্য ওরা কিন্তু নেগেটিভ উত্তর করে আসে। তো এই চ্যাপ্টারটাকে যদি একটু ফোকাস করে পড়ে যায় বেসিক কিছু প্রশ্ন ইজিলি অ্যান্সার করা যেতে পারে। একদম। এই ক্লাসে থাকবো ডেফিনেটলি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।